vlog for the Kiwi Bengalis YouTube channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে বাইরেটা একবার দেখিয়ে দিই। দেখো কি মেঘলা করে আছে এন্ড মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। এই চাইল্ডকে দেখো, বাচ্চারা খেলছে। ওই দেখো কি সুন্দর খেলছে বাচ্চারা। এন্ড আরেকটা খুব সুন্দর জিনিস, এই আবার কি করছে এখানে গাড়ির মধ্যে, নাম্বার প্লেট খুলছে। I don't know what he's doing, but yeah, anyway. So yeah, child care বাচ্চারা খেলছে। আর আমার গার্ডেনে দেখো এবছরের প্রথম ম্যাগনোলিয়া ফুটে গেছে। কত সুন্দর লাগছে। কয়েকদিন থেকেই ওয়েট করেছিলাম এই ম্যাগনোলিয়া গাছে এই কুড়িটা এসেছে, প্রথম কুড়ি এটা। আরও অনেকগুলো কুড়ি এসেছে, বাট এটা প্রথম ছিল। অ্যান্ড এটা কবে ফুটবে, ফাইনালি ফুটে গেছে। অ্যান্ড ভীষণ ভীষণ সুন্দর লাগছে, ভীষণ এক্সাইটেড আমি। মনে হচ্ছে যেন দুর্গাপুজো আসছে আমার জন্য। সত্যি দুর্গাপুজো তো এসেই গেল। এই লোকটা গাড়ির কি করছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট কিছু একটা করছে। নাম্বার প্লেট খুলছে কি রাস্তায় ওই লাইনগুলো আঁকছে কে জানে ঠিক। বাট এটা ভেস্ট পরে আছে, তার মানে নিশ্চয়ই নিশ্চয়ই প্রপার সার্ভিসেস থেকেই এসেছে। সো বুঝতে পারছি না কি করছে, বাট হোপফুলি কিছু ডেঞ্জারাস কিছু করছে না, পারমিশন নিয়েই করছে। সো ইট শুড বি ফাইন। আই থিঙ্ক ও আঁকছে নাকি, ও না খাচ্ছে, রাস্তার মাঝখানে বসে খাচ্ছে কেন, উইয়ার্ড একটা। ও আরেকটাও লোক আছে, ও খাচ্ছে। আই থিঙ্ক এরা কিছুই করছে না, এরা জাস্ট ওয়ার্কার্স, এরা বসে খাচ্ছে ক্যাম্প চেয়ার পেতে। বাট এনিওয়ে আমি নিচে যাই, এখন কফি বানাই। ওকে, সো আমি ড্রাইভিং লেসন করে চলে এসেছি অ্যান্ড ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল আজকে। আই থিঙ্ক কৌশিকের সাথে অনেকটা প্র্যাকটিস করে একটুখানি আমি কন্ট্রোলে এসে পড়েছি রিগার্ডিং মাই টার্নস, which is good. একটুখানি হার্ড হওয়াটাও বেটার, বিকজ অনেক দিন থেকে করছি। একবার টেস্টে বসতে চাই, দেখি কি করছি। এখনও টেস্ট তো বুক করিনি, বাট বুক করব, টেস্টে বসবো একবার কয়েক মাসের মধ্যেই। সো চলো এখন চটপট গিয়ে লাঞ্চ করে নিই, বিকজ খুব খিদে পেয়ে গেছে। আমি এসে স্নান করে নিয়েছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি, এখন গিয়ে লাঞ্চ করবো। আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি। সো আর কি করবো, এখন ভেতরে আছি, একটু কোজি ওয়ার্ম লাঞ্চ করবো। আই থিঙ্ক একটু স্যুপ খাবো, তারপরে দেখি ভাত খাবো। বাট আগে স্যুপ খেতে ইচ্ছে করছে, বিকজ অনেকটা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু স্যুপি ফিলিং। সো এখন গিয়ে চটপট লাঞ্চ করি, লাঞ্চ করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। ওকে, সো কৌশিক অফিস থেকে চলে এসেছে। কেমন ছিল ডে তোমার? অনেক টায়ারিং ছিল, বিকজ মানডে, রাইট? সো মানডেটা অনেক রিপোর্টস করতে হয় এন্ড অল দ্যাট, অনেক মিটিংস। ওকে, বাট এখন কি? আমি অনেক টায়ার্ড। সো এখন ডিনার করি আমরা। আমরা ডিনার করি, ডিনার করে তারপর আমরা কিছু একটা মুভি দেখতে পারি। একটু তুমি দেখতে পারো। ও, তুমি মুভি দেখতে চাও না আজকে? ওকে ফাইন, ইউ ক্যান রিল্যাক্স। বাট এনিওয়ে এখন চটপট গিয়ে আমরা ডিনার করে নিই, তাই তো? সো আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড আমি ওই মুভিটা দেখছিলাম, ওই ভুলভুলাইয়া অ্যাক্টরটার নামটা কি, কার্তিক আরিয়ান। ওর একটা মুভি এসছে কল চন্দু চ্যাম্পিয়ন। ওই মুভিটা দেখছিলাম, বেশ ভালো ছিল মুভিটা। আই থিঙ্ক ডাইরেক্টর যে সে অনেক কবির খান, আই থিঙ্ক ডাইরেক্টর, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ গুড মুভি। আমি জানি না কেউ খুব একটা মুভিটার কথা কেন বলছে না, বায়োপিক তো ভীষণই ভালো লাগলো আমার, অনেক মোটিভেটিং অ্যান্ড ইন্সপায়ারিং। তো তোমাদের যদি লাইফে একটুখানি লেস ইন্সপায়ারিং ফিল হয়, তাহলে ওই মুভিটা গিয়ে দেখতে পারো। এটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল। বাট এনিওয়ে এখন ওপরে এসে পড়েছি অ্যান্ড আছে হচ্ছে এই পাহাড়ের লন্ড্রি। এটা এখন ফোল্ড করতে হবে। তোমরা তো জানোই আমার লন্ড্রি ফোল্ড করতে একদম ভালো লাগে না, জামা কাপড় ফোল্ড করতে আমি পছন্দ করি না, কিন্তু করতে তো হবেই, কিছু করার নেই। এটা অ্যাকচুয়ালি হাফ, আর একটা লোড ড্রায়ারে ড্রাই হচ্ছে, ওটা ড্রাই হয়ে আসবে, তার আগে আমি এই হাফটা ফোল্ড করে নেবো যাতে ওভারওয়েলমিং ফিল না হয়। বাট শুরু করার আগে ভাবলাম তোমাদের একটা কথা বলে দিই, যেটা আমরা রিসেন্টলি জানতে পেরেছি, যে আমাদের যে ইলেকট্রিসিটি প্রোভাইডার, সো আমরা ইলেকট্রিসিটি প্রোভাইডার যাদেরকে ইউজ করি তার নাম হচ্ছে ইলেকট্রিক কিউই, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য চিপেস্ট প্ল্যানস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। আমরা অনেক রিসার্চ করে এই প্ল্যানটা বার করেছিলাম যখন আমরা এখানে মুভ করেছিলাম, অ্যান্ড গত 1 বছর ধরে এদেরকে ইউজ করছি। অ্যান্ড সত্যি অনেকটাই চিপ ছিল, আমরা অনেক সেভিংস করতে পেরেছি ইলেকট্রিক কিউই থেকে। বাট ওরা এন্ড অফ অগস্টে ওদের দাম বাড়িয়ে দিচ্ছে, মানে আমাদের যা ইলেকট্রিক বিল আসে তার 80% মতো বেড়ে যাবে। কৌশিক এরকমই কিছু একটা আমাকে বললো যে সামনের মাস থেকে 80% বিল বেড়ে যাবে। মানে ভাবো তোমার যদি 100 টাকা প্রতি মাসে ইলেকট্রিক বিল হয়, সেটা 180 টাকা হয়ে যাবে একবারে। সো ইট ইজ আ বিগ জাম্প। সেই জন্যই বলছি তোমরা যখন নিউজিল্যান্ডে আসবে
ইলেকট্রিসিটি প্রোভাইডার, ফোন প্রোভাইডার অ্যান্ড ইন্টারনেট প্রোভাইডার, এগুলো না একটু চেক করে নেবে যে কোনটা, একটু রিসার্চ করে নেবে। এসে হয়তো তোমরা অতটা সঙ্গে সঙ্গে করতে পারবে না যারা প্রথমবার আসছো। সো হয়তো প্রথমে একটা তোমরা প্রোভাইডারকে যেটা সামনে পেলে, ওটা যেটা ইজি অপশন ছিল ওটা নিলে, কিন্তু তোমরা সুইচ করতে পারো যখন তোমরা একটু সময় পেলে, একটু রিসার্চ করলে, একটু সেটেল হয়ে গেলে তারপরে। কিন্তু সবসময় চেষ্টা করবে একটু রিসার্চ করার, যাতে তোমরা লাইক জেনারেলি আমাদের কি হয় লাইক সবারই অ্যাকচুয়ালি লাইক একবার সাইন আপ করে নিলাম ওটাই চলতে থাকে, অ্যান্ড আমরা বুঝতেই পারি না যে কত বছর ধরে আমরা বেশি টাকা দিয়ে আসছি, অন্য কোম্পানিরা আরও চিপার সার্ভিসেস প্রোভাইড করছে, অ্যান্ড লাইক কোনো কোয়ালিটিতে কোনো ডিফারেন্স নেই। সো এটা একটু দেখে নিয়ে তোমরা চেষ্টা করবে একটু রিসার্চ করে নিয়ে সাইন আপ করার। আমরা এখনো জানি না আমরা কি সুইচ করবো কিনা, বিকজ এন্ড অফ অগস্ট পর্যন্ত আমাদের প্ল্যানটা আছে, বাট আই থিঙ্ক ততদিনে কি হবে যে উইন্টারটা চলে যাবে। সো উইন্টার পুরোপুরি হয়তো যাবে না, বাট স্প্রিং এসে যাবে এন্ড অফ অগস্ট আর্লি সেপ্টেম্বরে। সো অনেকটাই ইজি হয়ে যাওয়ার কথা। উইন্টারে কি হয়, অনেক বেশি হিটার্স চালাতে হয়, ডিহিউমিডিফায়ার্স চালাতে হয়, তাই জন্য উইন্টারে অকল্যান্ডের সবারই ইলেকট্রিসিটি বিল অনেক হাই হয়। বাট সামারে অত বেশি না, জাস্ট ফ্যানে কিংবা এসিতে অত বেশি বিল হয় না, বিকজ লোয়ার টেম্পারেচারসেই তো চলে হিট পাম্পটা। লাইক ধরো আমরা 18 কিংবা 16 ডিগ্রিজে চালিয়ে রাখি, সো এটাতে অতটা বিল আসে না। বাট যখন উইন্টার হয় তখন আমরা চেষ্টা করি লাইক 25-26-এ টেম্পারেচারটা বাড়াতে, তখন বিলটা বেড়ে যায়। সো যেটা বললাম যে একটুখানি রিসার্চ করে নেবে। এসে যদি অন্য কোনো কোম্পানিতে সাইন আপ করো কোনো প্রবলেম নেই। এটা ইন্ডিয়ার মতো না যে তোমাকে লাইক একটা কোম্পানিতেই যেটা তোমার লোকাল প্রোভাইডার ওকেই স্টিক থ্রু করতে হবে না, তোমরা সুইচ করতে পারো। এসে একটা কোম্পানিতে সাইন করলে যদি পছন্দ না হয়, এক মাস সময় নিলে দেখলে যে অন্য কেউ চিপার দিচ্ছে, তোমরা সুইচ করতে পারো। এটা অপশন এখানে অ্যাভেলেবল। আর আমি কথা বলবো না এখন, আগে আমি এই লন্ড্রিগুলো ফোল্ড করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। সো এখন অনেক রাত্রি হয়ে গেছে, অ্যান্ড আমাদের দুজনেরই কালকে সকালবেলা আছে কাজ, তাই তো? So আমার বেড টাইম এখন, আমি ফ্লস করে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, আমার এখনো করতে হবে, সো আমি এখন যাব। বাট এনিওয়ে, আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি, আর লম্বা করব না ভিডিওটা। আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউই বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে। বাই।